তো দেশি নাকি দেশ থেকে আসার সময় রান্না শিখে আসে নাই। তো দেশি আজকে বলতেছে ভাই আজকে যেমনি হোক ইউটিউব দেখে রান্না করুন, আর এদিকে রান্না করতে যায় আগুন দিছে ধরায়। আসসালামু আলাইকুম। তো দেশি অনেকদিন যাবত বলতাছিল যে আমাকে রান্না করে নাকি খাওয়াইবো। তো দেশি আবার রান্না শিখে আসে নাই দেশ থেকে আসার সময়। তো দেশি দিকে বলতেছে ভাই আজকে যেমনি হোক আপনাকে রান্না করে খাওয়ামো, লাগলে ইউটিউব দেখে খাওয়াইলো রান্না করুম আজকে আর কি। তো এর আগের বার রান্না করতে গেছিল দেশি, তো মুদিরা এসে পড়ছিল। মুদিরা আসার পরে বলছে যে তোকে আজকে দাওয়াত আছে আমার বাসা থেকে, তোকে আজকে খাওয়ান দিমু। তো ওই দিন আর রান্না হয় নাই। তো দেশি আজকে বললো যে আজকে যদি মুদির দাওয়াত দেয় তাও কোনো টাইম নেই, আজকে নিজে রান্ধুম করছি। তো রান্ধুমি আজকে আর কি। আর এই জায়গার মধ্যে আমরা দুজনে কিছুই জানি না, রান্নার আগা মাথা কিছুই জানি না। তো দেশি আবার বলতেছে ভাই আমি আগে টুটু দেখছিলাম, তো এখন আর কি ওটা অনুযায়ী বানাই দেখি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো ওই জায়গা দিয়ে আবার গোস্তের ভিতরে দেশি লবণ ঢালতেছে, আবার হলুদের মরিচ ডাইলা দিয়ে মাখামাখি শুরু করে দিছে আর কি। আর অনেকক্ষণ মাখামাখি করার পরে দেশি এখন করার ভিতরে গোস্ত গুলো ডাইলা দিল। বাজার লেগা দেশি নাকি কইতেছে ভাই আগে ভাইজা লই তারপরে তরকারি দিয়ে দিব। আমি তো কই ভাই জানি না, আপনি যেমনি পারেন অমনি বানান, খালি ভালো হইলো ভাই বড় সারা সমস্যা নাই, ভালো হইব। আর এদিকে ভাজা গোস্ত গুলো আলোতে যায় আগুন দিছে ধরায়। আর এদিকে রান্না প্রায় শেষের দিকে। তো দেশির আমি কইলাম দেশি দেন আমি একটু লাড়া দিই। তো আমি আবার কোনো সময় রান্না বান্না করি নাই, আমি দিক দিয়ে লাড়তাছি আর কি। তো এখন আর কি সব রান্না প্রায় শেষ, এখন গোস্তের আর কি ঢাইলা দিব। আর এদিকে একটা গোস্ত উঠে আমি খাই দেখলাম ভাই সেই স্বাদ সেই স্বাদ।